ঈদের দিন ভুলেও দুই ধরনের ব্যক্তিকে মাংস দিবেন না, যদি দেন তাহলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ধরনের ব্যক্তিকে গোশত না দেওয়ার জন্য। যারা কুরবানি দিবেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে সকলের উপকার হবে এবং তারাই ভুল থেকে সরে আসতে পারবে। না জানার কারণে আমরা এই দুই ধরনের ব্যক্তিদের সওয়াবের আশায় মাংস দিয়ে থাকি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকার ব্যক্তিদের মাংস দিতে নিষেধ করেছেন তা বুখারী, মুসলিম সহ অধিকাংশ কিতাবে হাদিসগুলো স্পষ্ট উল্লেখ আছে। এক নম্বরে যে ব্যক্তিকে কোরবানির মাংস দেওয়া যাবে না তিনি হলেন কসাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো কসাইকে মজুরি হিসেবে মাংস দিবে না। যারা কসাইদের মাংস দিবে তারা গুনাহ তো হবেই এবং কোরবানিও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য যে আপনি কসাইকে নিযুক্ত করেছেন তাকে পারিশ্রমিক দিবেন, তবে গোশত নয়। কসাইকে নিযুক্ত করার পূর্বে তার সাথে চুক্তি করে নেবেন, পারিশ্রমিক হিসেবে টাকা দিব কিন্তু এই কোনো মাংস দিব না, এমনকি এক টুকরো হাড্ডিও দেওয়া যাবে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। অবশ্যই তাদের ঠকানো যাবে না, তাদের পারিশ্রমিক দিতে হবে আপনার ইনকামের মধ্য থেকে, আপনার সম্পদের মধ্য থেকে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে আপনার কোরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই কসাইকে টাকায় চুক্তি করে নেবেন। দুই নম্বরে যে ব্যক্তিকে গোশত দেওয়া যাবে না তিনি হলেন ইমাম সাহেব, অর্থাৎ আপনি যে ইমাম সাহেব আপনার কোরবানির পশুটি জবাই করবে তাকে ভুলেও মাংস দেওয়া যাবে না। সে যেহেতু আপনার কাজে শ্রম দিয়েছে অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু সেটা মাংস থেকে নয় বরং আপনার ইনকামের টাকা দিয়ে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই সে সারাদিন কাটাকাটি করেছে এবং সারাদিন পরিশ্রম করেছে, তাকে মাথাটা দিয়ে দিলাম, আবার অথবা চামড়া দিয়ে দিলাম, অথবা মাংস দিলাম, এগুলোই চলে আমাদের সমাজে। কিন্তু মনে রাখবেন সওয়াবের পরিবর্তে আপনি গুনাহগার হবেন। অবশ্যই দুইটি বিষয় মাথায় রাখবেন, মনে রাখবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, অনেকে আছে নামাজ পড়ে না এবং ভবিষ্যতেও পড়বে না, এমনকি সরাসরি নামাজ